সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে। বর্তমানে আমরা কিন্তু রমজান মাস প্রায় অর্ধেকটা পেরিয়ে গিয়েছি। তো এখন বর্তমানে যে খামার উপযোগী যে সারগুলো রয়েছে, এগুলো বর্তমান বাজার দরে কেমন দাম যাচ্ছে, এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে কেমন কাস্টমার ভিড় করছে এই গরুগুলো নেওয়ার জন্য, কেমন দাম দিচ্ছে, আবার বিক্রেতারা কেমন দাম পাচ্ছে, সকল কিছু আজকের পর্বে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আগে আমরা যে মালিক রয়েছে মালিকের সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, অনেক দিন পর। হ্যাঁ, আমি তো মূলত সারের মধ্যে তো বেশি সার কালেকশন করি না, বকনা। আচ্ছা, আবার বকনাতে গেছেন? জি। আচ্ছা, তবে শুরুতে তো আপনি সার দিয়ে শুরু মামা? হ্যাঁ, আমার জীবনে অনলাইনে জগতে সার বাচ্চা দিয়ে আমার শুরু। আচ্ছা, সার বাচ্চা থেকে শুরু এবং সাড়ে থেকে পরে আমার বকনা গাবে। এখন বর্তমানে তো খালি প্রেগনেন্ট গরু, তারপরে আপনারা যে গাই বাচ্চা। জি জি, রানিং দুধের গরু আছে, প্রেগনেন্টও আছে। আবার যদি আমার কোনো দর্শক ভাই সার চাই তাও তুমি দিতে পারবো। 8 পিস সার নিয়ে আসছে, 8 পিস সারের দর্শক ভাইদের উদ্দেশ্যে তুলে ধরবো, দেখাও এক করে দর্শক ভাইদের। আচ্ছা, এখন বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে মামা? বাজারটা এখন বেশি ভালো না, বাজারটা একেবারে যে বাজার হাই বাজার তা না, আবার একবারে যে বাজারটা নিচ মাঝামাঝি বাজার আছে, মাঝারি সাইজের বাজার আছে। বাজারটা উঠে যাবে, ঈদ পার হয়ে গেলে বাজার উঠবে। আচ্ছা, ঈদটা পার হয়ে গেলে বাজারটা ওঠার সম্ভাবনাটা, কারণ ঈদের পরে যেহেতু আপনার মাংসের গরু এখন তো টানবে, তো সেক্ষেত্রে রাখি গরুরও টান পড়বে। এখন রাখি গরু এখন একটু কম টানবে, রাখি গরুগুলো টান সবচেয়ে বেশি টান পরে হলো কুরবানিদের পর। ওটা তো আগুন বাজার হবে, তখন তো বাজারে আগুন থাকবে, তখন সবাই জানে। আর এখনো দাতা গরুর উপরে একটু চাহিদা বেশি জনগণ। আচ্ছা, যেগুলো মানে 2 দাঁত 4 দাঁতে ধরনের গরু চাহিদা বেশি এখন সবাই কুরবানির জন্য মনে হয় একটা মানুষ দুইটা গরু নিয়ে যায়, 2 মাস ঠেক দিল, ওই খরচের টাকাটা তো দুটা বিক্রি করলে, লালন পালন করে বিক্রি করলে পাবে। আচ্ছা, তবে কাস্টমার রয়েছে হাটে? জি, কাস্টমার আছে, এখন বেচা কিনা সবকিছু আল্লাহ পাক। কোন সাইড থেকে দেখাবো আজকে? দেখাও, এক করে ছোট থেকে দেখাই। আচ্ছা, এই সাইডে ছোট, সব তো একই কোয়ালিটির গরু? এক কোয়ালিটি গরু দেখাও, আমাদের কোয়ালিটি। আচ্ছা, বয়সটা কেমন আছে এটা? এটার বয়স চলতেছে 1 বছর প্লাস। 1 বছর প্লাস? আচ্ছা, বাচ্চারা দেখাও। চামড়া লুজ হবে কি? হ্যাঁ, চামড়া লুজ, বাচ্চারা বাইক হয়ে দিচ্ছি, দেখাও। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বের করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। আমরা হাঁটাই একটু দেখাবো। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, মানে যারাই নিবে এমনভাবে হাঁটা চলাফেরা করে দেখে নেবেন। দর্শক, আপনারা অসুস্থ থাকলে তো দেখে নেবে না দর্শক ভাই? আচ্ছা, এই যে এমনভাবে হাঁটায় দেখে নিতে পারবেন। আচ্ছা, বয়সটা কতদিন বললেন? বয়স হলে 12 মাস প্লাস। আচ্ছা, 12 মাস প্লাস। আচ্ছা, আমরা তো অনেক লুজ, আমরা অনেক লুজ, বিশেষ না হলে তুমি নিজে হাতে দর্শক ভাইদের দেখাও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 12 মাস প্লাস বয়সে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। এখনো দাঁত হয় না। দাঁত হতে কতদিন সময়? এইগুলা দাঁত হলে 18-19 মাস টাইম লাগবে। আচ্ছা, তার মানে সামনে বছর? জি। এগুলা আগামী প্রজেক্টের জন্য এগুলা ঠেক দিলে সবচেয়ে বেশি হবে। অস্ট্রেলিয়া ফিজাম এইসব ষাঁড় বাচ্চা তো 3 মাসের প্যাকেজ করলে এনাফ। আচ্ছা, 3 মাস, 1 মাস বছর পালা লাগবে না। 3 মাস পারলে গরুটা যদি এখন সাপোজ যদি 100 দিয়ে কিনে 3 মাস পারলে 20,000 খাবে। আচ্ছা, এই গরুটা এমনি 1 লাখ 1.5 লক্ষ বেচা কিনা হবে। আচ্ছা, তার মানে 3 মাসে 30,000 লাভ হবে। আচ্ছা, সর্বনিম্ন। জি। দামে কেমন রাখা যায়? এটা দাম চাললে তো 1,15,20 মেরা চাওয়া যাবে। 1,05,000 একদম। 1,05,000। আচ্ছা, এখানে কথা বলা যাবে না, আমাদের কোনো মামা। পরবর্তীতে একটা মিচমিচে কালো একটা গরু রাখছে, বিলাক কালারের একটা গরু, অস্ট্রেলিয়া ক্রস। আচ্ছা, এটা ক্রস? জি। হালকা চুটের মতো আছে। চুট না, এটা দেখো দর্শক ভাইদের দেখাও, চুট না, একেবারে লেভেল গরুটা, একেবারে লেভেল। মামা, ওই যে অনেকে বাটি ক্রস বলে, ওইটা নাকি? না, বাটি ক্রস থাকতে হবে, একদম চুট থাকতে হবে। আচ্ছা, চুট থাকবে। এটা অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ, অস্ট্রেলিয়া ক্রস, বিলাক কালার বাচ্চারা দেখাও দর্শক ভাইদের। আচ্ছা দর্শক, পায়ের গিরা সেটটা, বিসি গিলা দেখো, বিসি কটটুক বিসি দেখছো? আচ্ছা, এই বিসিগুলো তো ঠিকঠাক আছে? বিসি একেবারে সম্পূর্ণ সুস্থ। পায়ের গিরাগুলো মোটামুটি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায়, সেক্ষেত্রে দামে কেমন রাখছেন? এটা দাম চাইলে 1,20,25 মেলা যাবো, 1,10,000 টাকা দাম পড়বে। ফিক্স রেট? জি। কথা বলা যাবে না? না, এর মধ্যে কোনো কথা দামাদামের মধ্যে কথা চলছে। পরবর্তীতে সিরিয়ালের 3 নাম্বার
এটা হলস্টাইন ফ্রিজিয়ান সার বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের সার বাচ্চা। সার বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। জি বাচ্চা দেখাও দর্শক ভাই, আমার মুখ দিয়ে বললে তো হবে না ভাই। এই বাচ্চাগুলা আমার মাল 8 মাল আছে, দেখলে দর্শক ভাই বিবেক বিবেচনা করতে হবে। আচ্ছা বয়সটা কতদিন? বয়সটা কতদিন? এটা বয়স চলতেছে 13 মাস প্লাস। 13 মাস প্লাস। প্লাস। আচ্ছা দামে কেমন রাখছেন? এর দাম চাচ্ছে 1,15,000 টাকা। না সব গরুগুলোই তো এখন কাঁচা, যেহেতু দাঁত হয় না। জি। তারপরে আমরা যদি মাংসের হিসাবটা জানতে চাই, এই ধরনের গরু মাংস এটা এখন 3 মণ গোছ আছে। 3 মণ গোছ? জি। শুধু মাংস? মাংস। আচ্ছা তো 3 মণ গোছ আছে। এখন এই রাখি গরু কষাই গরুর মতন কষাই দামে নিতে পারলে তো পারবে না। রাখি গরু যদি কষাই গরু 28,000 মণ যায়, তাহলে এই রাখি গরুর দাম যাবে হলো 35,000 টাকা মণ। আচ্ছা তো দামে কেমন রাখা যায়? এটার দাম চাচ্ছে 1,15,000 টাকা ফিক্স দাম। আচ্ছা পরবর্তীতে সিরিয়ালের 4 নম্বরে এই যে মামা যে মাংস, দর্শক দেখতে পাচ্ছেন। দেখাও দর্শক ভাই বাচ্চার গঠনটা দেখো, বাচ্চাগুলো মাংস একদম সাদা আছে তো এজন্য বাচ্চা দেখা আছে কেমন। বাচ্চাগুলো ফাইন করে দেখাও, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে বাচ্চার গঠন কেমন, কোন কোয়ালিটির বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার বয়স হচ্ছে 12 মাস প্লাস, 13 রানিং চলছে। 13 রানিং? জি। আচ্ছা এটার দামে কেমন রাখা যায়? এই বাচ্চাটার দাম চাচ্ছে 1,20,000 টাকা। 1,20,000? ফিক্স দাম পড়বে 1,17,000। 1,17,000? জি। আচ্ছা এখানে কথা বলা যাবে? না এর মধ্যে কথা বলা যাবে না। কথা বলে এখানে আর যাবে না? না। যে দামটা দিছেন এটাই একদম? একবারে ফিক্স দাম 1,17,000। আচ্ছা আচ্ছা পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি, এটার তো বাজারটা বেশ ভারী মামা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান সার বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের সার বাচ্চা। মাশাআল্লাহ দেখার মতো কালেকশন। জি জি বাচ্চা দেখাও। বাচ্চা দর্শক ভাই 8টা বাচ্চা দেবো। বাচ্চা মানে এটা ছাড়া এটা দেখতে চোখ একটা চমক দেখা দেবে। পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা। হ্যাঁ অনেক মোটা। আচ্ছা কোনো দর্শক ভাই যদি এই গরুটা নিতে চায়, সেক্ষেত্রে একদম কত তাই বলেন? একদম 1,20,000 টাকা দাম পড়বে। একদম 1,20,000? আচ্ছা এখানে আর কোনো কথা বলা যাবে না? এর মধ্যে কথা বলবো না। তাহলে এই গরুটার দাম চাইলে তো 1,30,000-35,000 দাম চাইতে একদম কোনো দর্শক ভাই বলতে হবে না এই গরুটা যে 1,30,000-35,000 দাম চাইলে কোনো দর্শক ভাই বলতে হবে না কোনো বেশি দাম চাইছে। তুমি 1,20,000 টাকা ফিক্স দাম। আচ্ছা আমার তারপরে সিরিয়ালের 6 নম্বরে এটা একটা বিলাক অস্ট্রেলিয়া ক্রস বাচ্চা। আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস। জি। বয়সটা কতদিন? এর বয়স চলছে 14 মাস প্লাস। 14 মাস প্লাস? প্লাস। সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল। খাওয়া দাওয়া দেখে দাও। শুকনা খেয়ে খাচ্ছে? জি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ, এবং হাতে পায়ে তো অনেক লম্বা। হ্যাঁ অনেক লম্বা। এক হাত এখনো গিরিতে এক হাত লম্বা আছে। আচ্ছা এই যে বিচিগুলো দেখবেন দর্শক আপনারা, সব কিছু ঠিকঠাক আছে। দুইটা করে তো আছে মামা? জি জি। আচ্ছা একটা হলে নেওয়া লাগবে না? একটা হলে নেওয়া লাগবে না, দুইটা হলে নেবে। আর একটা হলে গরুকে কষাই পড়তে যাবে। আচ্ছা 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 ওই গরু আরো বেশি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটিফুল এই গরুটা। তো কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায়, দামে কেমন রাখছেন? 3টা গরু লটে দেবো, একবারে ফিক্স দাম বলে দেবো। আচ্ছা লটে? জি। 3টা কি এক জাত? এক জাত। দর্শক দেখতে পাচ্ছেন 3টা একই রকম? একই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনার বয়সটা কতদিন? এটার বয়স চলছে 14 মাস প্লাস। 14 মাস প্লাস? প্লাস। আচ্ছা এটাও কি অস্ট্রেলিয়ান ক্রস? এটাও অস্ট্রেলিয়া ক্রস বাচ্চা। ক্রস ব্রিডের বাচ্চা? জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। মাজাটা তো বেশ চওড়া। মাজাটা আগাটা যেমন দেখাও দর্শক ভাইদের দেখলে বুঝতে পারবে কেমন জাকির ভাই কালেরটা কেমন মাল দেখাইলো। আচ্ছা আচ্ছা তাহলে 3টা আপনার লট দিব আর কি? জি। আচ্ছা তাহলে লটের 2টা অলরেডি দেখাই দিছি। জি। আচ্ছা লটের এই যে শেষে যে বাচ্চাটা রাখছেন, এটাও বিলাক ক্রস বাচ্চা। আচ্ছা ব্ল্যাক একটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ক্রস ব্রিডের একটা বাচ্চা। দাঁত হয়নি তো 3টারই? না না অদাঁত গরু, এখানে একটা গরুর দাঁত নাই, সব অদাঁত গরু। আর গরুর নেজের গোপালি টুক দেখছো এখনো হাঁটুর উপরে গোপালি। মাশাআল্লাহ দেখছো? এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স চলছে 14 মাস প্লাস, 15 রানিং চলছে। 14 মাস প্লাস? জি। আচ্ছা 3টা লটে কেমন দাম রাখছেন বলেন, কত করে? 1,07,000 টাকা পিস, পার পিস। কোনো দামাদামি চলবে না। 3টা গরু 3,21,000 টাকা ফিক্স দাম পড়বে। 3,21,000? জি। ফিক্স রেট? ফিক্স রেট। এখানে আর কোনো কথা বলা যাবে এর না? মধ্যে কোনো কথা বললে দামাদামি করলে দিতে পারবো না। আচ্ছা 3টার দাম 1,07,000 করে, একদম 3,21,000? 3,21,000। আচ্ছা একই রকম গরু 3টা? জি। আচ্ছা মামা এ ধরনের কালেকশন তো সবসময় থাকে নাকি? জি জি সর্বক্ষণ থাকে কালের। দর্শকদের উদ্দেশ্যে যেহেতু অনেক আগে প্রতিবেদন দিতেন এই ষাঁড় গরু, তো অনেক পুরাতন দর্শক আপনাকে চিনবে, তবে নতুন দর্শক অনেকে যুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার নাম জাকির, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা হাটের পূর্ব পাশে বাসা। আচ্ছা আর দর্শক ভাই যে কোনো টাইমে যে কোনো কোয়ালিটি মাল চাইলে দিতে পারবো ইনশাল্লাহ। গাব গরু বলো, রেডি বকনা বলো, গাই বাচ্চা এবং ষাঁড় বাচ্চা যে কোনো গরু নিলেই দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা মোবাইল নাম্বারটা মামা?
01377 এটা ইমো হসপিটাল দুটোই আছে, 24 ঘন্টায় খোলা থাকে, যখন দর্শক ভাই লক করবে তখনই পাবে। আচ্ছা, সর্বক্ষণ পাবে। জি। আচ্ছা মামা, তো আপনার হাটের মধ্যে রমজান মাস, এরপরেও আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।